তোমার বাসার কত দূর? এই তো আমি তো হারাহারি করতে দিই হ্যাঁ বাবা এই যে রিক্সা থেকে নামলে আইডা দে একটা বিড়ি সিগারেট ধরাই তোমার এলাকায় এত গরম আমার এলাকায় মরে বাতাস লাগে মরে আওতা লাগে তো ঢাকা শহরে এসিতে থাকি তো এয়ার কন্ডিশনে থাকি এই গ্রামের এই অসহ্যকর গরম সহ্য আমাদের গ্রাম অঞ্চলে তো এসি মেশিন নাই বেসন আছে পাখা আছে মনে কর যে খেতাতে বাতাস দেয় এই সমস্ত জিনিস আছে ও শিট তাহলে তুমি এটা খুলে আমাকে একটু বাতাস দাও আমি তোমাকে বলি স্যার মনে কর সিঙ্গাপুর সৌদি হংকং আরব আমিরাত ঠিক আছে দুবাই এই সব রাষ্ট্রের যে কোনো প্যাসেঞ্জার বস আমার একটা লোক মনে হয় মালদ্বীপ আছে না ওই মালদ্বীপ যাবো উনি তো মাছের আবার বেশি মানে মাছ মারবো খালি মাছ পেয়ে খায় সমস্যা নাই ওখানে গিয়ে তুই মনে করো যে এমনি যদি নরমাল বিষয় যায় 10-12 লাখ টাকা লাগবে তুমি 5 লাখ টাকা মিটাবে 5 লাখ টাকা মিটাইলে মনে করো যে ওখান থেকে তুমি 1 লাখ টাকা তুমি পাবে 1 লাখ টাকা আমি পাবো আর 3 লাখ টাকা কোম্পানি নিয়ে যাবে অফিসে আর শুনো তুমি যে কাস্টমারদের কথা প্যাসেঞ্জারদের কথা কইলে জি স্যার ওগুলারে তো টাকা পয়সা জোয়ে রাখছে না জি বস একবার আপনি কোনো টেনশন করবেন না একবার 5 লাখের কথা বুঝছেন না ওই 5 লাখ হতে একবার মনে 5 ফুট হতে একবার রেডিমেড করে রাখছে কোনো সমস্যা নাই তুমি যে 5টা প্যাসেঞ্জারের কথা কইলে এই প্যাসেঞ্জারটি এমন হতে পারে আমি বিকালে নিয়ে যাই ঠিক আছে বিকালে নিয়ে যাইতে পারি বিকালে নিয়ে যাবেন এই যে দেখো তোমাদের এলাকায় আসছি তুমি আমার সাথে কথা বললে এই 5 25,000 এই 25 লাখ এই 25 লাখের মধ্যে 5 লাখ তোমার 5 লাখ আমার 15 লাখ কোম্পানি ঠিক আছে জি জি এই বড় লোক হয়ে যাবে তুমি তাই তো কারণ ব্যবসা করলে পারে ব্যবসা করলে পারে বড় লোক দিতে না না আমার কথা হলো বিশ্বের যে কোনো রাষ্ট্রে যাব যে কোনো রাষ্ট্রে 1-2 এর মধ্যে পাঠিয়ে দেব আপনি খালি ফ্লাইট মনে করে ঠিক করে রাখবেন আর মনে বিমান একবারে এই ফরম্যানে ফোন দিছে ফরম্যানে ধরেন জি জি ওকে হালু ফসা খামো সব সে খাতো পাকে সি ওয়াকা বাংলাদেশ সোয়া সবই সুখা জি পোকামাকড় খায় আর ফোরম্যানে ফোন দিছে বাসায় তো ভাই তুমি বুঝবেন না বুঝলেন আমি কি করে পোকামাকড় বললো যে আপনি কি বাংলাদেশে গেছেন প্যাসেঞ্জার রেডি নাকি কাগজপত্র ক্লিয়ার নাকি আমি ওইটার জবাব দিলাম ধর সবকিছু ক্লিয়ার আমি ওই লোকটার কাছে আসছি এখন খালি প্যাসেঞ্জারের বগলে যাব জি জি আপনি যেভাবে কইতাছেন মনে হয় কাজ বন্ধ রাস্তায় পড়ে রয়েছে খালি কাজ শুরু করে দেবো কাম তাই তো বিদেশে গেলে বিদেশে কোন জায়গায় কাজ নাই এটা রাস্তা পরিষ্কার করার একটা কাজ রাস্তাটা হাঁটা একটা কাজ ওখানে তো টাকা ছাড়া ওনে ডলার ছাড়া কোথাও যাওয়া যাবে না কোনো কাজ সামনে চালু করে নুন যাই আমি টাকা পয়সাটা গুছাই দেই আপনি খালি 5 করে নিয়ে যায় বিষা মিশা না গেন আচ্ছা ওকে 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 আসেন হ্যালো শুনো না আমার কথা কো হুনতাছি তোমগো জামাই তো ঢাকা গেছে আইতাছে ফোন দিছাল ওই যে লোক লই আইতাছে হ্যাঁ কত গাও ভালো হইছে আমি বাইরে পাড়া বাকি পাড়াইলে সিঙ্গাপুর পাড়াও না ইতালি পাড়াও বুঝো না যে দেশে টিয়া বেশি হে বেশি বড় আচ্ছা তাই রাহিমা এটা আপনার ওয়াই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো স্বাস্থ্যটা তো নরমাল কেন স্বাস্থ্যটা মনে হয় এটার মধ্যে মশা গেছেন তো হেজের মানে এইরকম অবস্থা তো ভাবে আপনি ইচ্ছে করলে ভাবেরও বিদেশ পাঠাইতে পারবেন নতুন একটা রোমান্টিক রাষ্ট্র নেই রোমান্টিক রাষ্ট্রটা আমি পারাবো না আমার বউ বিদেশ জানাবো না আমি যাবো না বিদেশ যাবো না বিদেশ এটা কি স্যার জি স্যার আমি বাইরে যাবো বিদেশ বুঝছেন কি কোন রাষ্ট্র যাবো আমি মনে করেন যে ইতালি বাইরে গিয়া কুয়েত সৌদি দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর নানান রাষ্ট্র আছে মালদ্বীপ আছে ভুটান আছে আপনি আপনার ভোর কাছে প্রচার করেন নাই যে সব রাষ্ট্র নিতে পারেন প্রচার করতে বস আপনি কি করেন না যদি ইতালি যাবার চাই তাহলে কয় লাখ লাগা হবে হ্যাঁ ইতালি যদি যায় ইতালি এমনি তো আমরা 12 লাখ করে নেই আচ্ছা 4 লাখ বাদ দিলাম 8 লাখ আপনার জন্য 8 লাখ আর যদি মালদ্বীপ যায় মালদ্বীপ গেলে 6 লাখের মধ্যে 4 লাখ আর যদি সিঙ্গাপুর যায় তাতে কি রকম খরচ হবে সিঙ্গাপুর যদি যায় লাগে 13 লাখ ঠিক আছে আপনি 10 লাখ টাকা দেন আপনার ভাই যেহেতু 10 লাখ কম নেব মনে করো বিয়ানি কোনো সমস্যা নাই ভিসাটা ভালো দেন বুঝছেন কি অবশ্যই অবশ্যই ভালো ভিসা দিব এসি করা রুম বাথরুমে 3 সাইডে এসি লাগানো আছে তোমার বাইরে বেডরুমে 4-5টা এসি আছে তোমার বাইরে যে রুমে থাকবো আর সাইডের মধ্যে মনে রেসি ফিট করে থাকবো জি জি আচ্ছা ঠিক আছে স্যার তাহলে রান্না বান্না করছি খাওয়া দাওয়া করেন সামনে তো বস করলে আমি তো আবার বাংলাদেশের খাবার খাইতে পারি না একটু কাঞ্জালার মুলার আলি তো ভালো লাগতো
আপনি তেলে দিন না খাই পাত মানে করা গন্ধ হেনে খাই না। হ্যাঁ মূলা বায়ু চাপটা আসলে বিদেশে বায়ু চাপের খুব দাম বুঝছেন কি হ্যাঁ মানে বায়ু সাপের দাম বেশি। হ্যাঁ ওখানে আমার বেলায় একটা পাগলা আছে, যদি আপনি ওরা বিদেশ নিয়ে ধরেন হ্যাঁ। আপনি পাত বেচা হবে। ও তাহলেই করে নে সামনে আবার গত মাসে আসলি ঠিক আছে সামনে মাসে আমি যদি পাসপোর্ট করে রাখিস সারাইতেছে তার পাতের নিকে মনে ওদের বড় বড় ভালো কোম্পানিতে না বড় বড় ওই যে কম ইয়ে বোতল আছে না ওখানে ধরে রাখবেন ওখানে আমি বেচবো হুস্কি পেস্কি হিসাবে খায়। গ্যাস বিক্রি করা হয় না ভাবি বিদেশ গেলে অনেক টাকা ইনকাম বায়ু ডানা যেটা তাই নাকি? বায়ু ডানা যেটা হুস্কি মাছ করে মাছ মুলা দেখে ওদের পাত করা হয়। সাথী সাথী রে এই যে এই যে তোরটি এত নাও আচ্ছা টাকা। জায়গায় সয় সমিতি যা চাল হ্যাঁ। সবই চালাইলাম গরু বাছর সবই চালাইলাম এই জন্য 6 লাখ টাকা আছে পোলারের তাড়াতাড়ি বাইরে পাঠিয়ে দাও ঝামেলাটা মুক্ত হয়ে যায় মানে ও গেলি হারে আমি বাঁচি জায়গা জমি তো সব কিছু বেঁচে হালাই দিলা, কিন্তু বানরের বাচ্চা তো কামতাছে, ও বলে বিদেশ যাব না। বিদেশ যাব না ও ডাক দাও আর আড্ডি ভাঙবো আমি এত কষ্ট করে ব্যাগ সয় সমিতি ব্যাগ বেইছা নিয়ে ও বিদেশ যাব না ওই রাশেদ বিদেশ তো রাশেদ রে ওই বাইরে এরা বাইরে কান্দারা বন্ধ কর কান্দারা কান্দিস না। কোনে যাবি না কোনে যাবি না সমন্দির বলা তোরে জোড়া করে হালাবো দেখছি যাবি না যে বন্ধু বান্ধবকে বাজু বাজু জিনিস খাবি তুই বাইতে থাকবি হ্যাঁ বিদেশে যাইয়া পরিশ্রম করে যাও কি বা নাগে হন বাবা তোর এটা কথা তুই বড় একদিন কা তুই যে ব্যাগ বন্ধু বান্ধব করে মাঝে ঘুরোস ওরাও ভালো না, তুইও তো ভালো থাকবি না। বিদেশ যা টাকা আমার কিনা নেতা দিবি। ওই শালি তোর বলার বুঝা কয়বার করে তোরে ধরে নিয়ে গেল কয়বার করে ধরে নিল ব্যাগের লগে সঙ্গ দেয় ব্যাগটা খায় ওর কাছে পায় ও ওরে নিয়ে যায় ধরে নিয়ে কোন দেশে বাড়াও নিয়ে যাও তুমি? তুই কোন দেশে যাবি তুই যে দেশে যাবি তোর আমি সেই দেশে বাড়ামু আমি ডুবাই যাবো। তো ডুবাই যাবি তো ডুবাই বাড়ামু আমি ডুবাই যাবো। হ্যাঁ ডুবাই যাবি ডুবাই যাই যে আবু ধাবি আছে না আবু ধাবি আমার বন্ধু থাকে আজমান বন্ধু থাকে হ্যাগুনকে কথা কয়ে দিমুনি তোমার মনের কোম্পানি ভালো হবো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ডুবাই যাবো। আচ্ছা ঠিক আছে বিদেশ যাবো। আচ্ছা যাবা বাবা এই দেশে থেকে বই থেকে আর কয়দিন থাকবা আর নষ্ট হয়ে গেছে বাইরে গেলে হারা রোদের মধ্যে কাম করবা তখন মনে হবে যে হাই হাই আব্বা আমার কিসের গাইল পারছে বুঝছাও আব্বা আমি যাবো বিদেশ যাবো। আচ্ছা তাহলে দেও একবারে দালালের কথা কই শোনা আমি ফোন দিছিলাম আমি আইতাছি তাহলে মাই গিয়ে যাই নিয়ে যাবা। হটে নিয়ে যাই একবার দিয়ে ঝামেলা মিটাই থই আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা কোন বলায়ও না আচ্ছা আব্বা আমি বললাম না। এই যে বসায় বলেন আসসালামু আলাইকুম এই পড়ছে আসসালামু আলাইকুম। হ্যাঁ এই যে এই লোকে যাবো। এই যে আমার ছেলে বিদেশ যাই তো কাজ কাম করতে পারবেন নাকি পারবো। সাহস আছে সাহস আছে, প্রচুর সাহস আছে। বাবা সামনে কোনো টেনশন করবেন না, ওর প্রচুর সাহস আছে। ওই যে আপনার ওই যে দুবাইতে যে 172 তালা যে একটা ই বানাইছে হ্যাঁ। ওনার মধ্যে কাম করবেন না, পয়রা থালকা তার মরে নাই। তো কোন যাবো জানি কোন রাস্তা যাবো খাবো তো বুঝাবো। খাবো দাবি দেখি আসলে তো এই যাবো খাবো আব্বা আমি যাবো যাবো না। আরে দুবাই আবু ধাবি আছে আবু ধাবি নাম আছে একটু কাঁচা দাও ওই দুবাই স্বাস্থ্য ভাই খাবো যাবো, অন্য যাবো তুমি। ওখানে তোমার ওই যে একটা পুকুর আছে তো ওখানে ওই যে পানির মধ্যে ডিগবাজি খেলে ওই মাছগুনার তাজা রাখুন না মহিলা কোনো আবার হাতুর ভরে না। হাতুর করে আমার পড়ায় ওড়াই চাই ওড়ার মধ্যে আপনি ফলাইলেন কাঁচা দাও শক্ত আছে স্যার শক্ত আছে আপনি পরীক্ষা করে নেন আগে যদি টিকপার না ভরাবার আমার টেয়ারি নষ্ট হবে না। হয় না হুইটুক স্যার বল। ঠিক আছে একটু হাও স্যার আমার পড়ায় মরবো তো আর বলবো না এনে তো আমার মেডিকেল আনফিট হইলি স্যার আপনি কোন দে ভাড়া দিন পাড়া দিবেন। ঠিক আছে নিকে ঠিক আছে উড়ো। বাবা তো কই যাও কি এই ধরনের পুরো আনফিটের দরকার যারা নাকি এই যদি ভারী সিলিন্ডার যদি না তুলতে পারে অন্য তো খাটবো না হ্যাঁ টাকা না দেখতে দেখতে এই যে পুরো 6 লাখ ছেলে গেছে তাহলে ফ্লাইট কবে দিবেন দেখি আমি আজকে ইয়ে অফিসে যাই অফিসে যাই না আমরা ফোন দিমু। সম্ভবত ওর যে নিলাম আমি পরীক্ষা নিলাম কালকেও যেতে পারে কাপড় চোপড় কিনা ইমার্জেন্সি সন্দেহ ফেলে দেওয়া হয়। আমি তো বসের চিনি না আর তুমি এলাকার মানুষ তোমার আমি চিনি না আমার তো চিনি না আমরা। ভাই তোমার বিশ্বাস করে দিলাম আমার 15 দিন যাহারে আচ্ছা না পয়সা কোন পেমেন্ট করব না। আপনি মা হন না আপনি মা হন আমি মা হই। মা হয়
এই যে শোনা আমি কিন্তু জায়গা জমি বেচা কিন্তু টেহা দিছি হ্যাঁ ঠিক আছে আপনি কোনো টেনশন করবেন না আমার বলারে বসে বিদেশ পাঠাবো আপনি কোনো টেনশন করবেন না টেহা নিয়ে আচ্ছা তাহলে ফ্লাইট কয় তারিখের মধ্যে ফ্লাইট দেখি আমি অফিসে যাই নয় আমি কালকে হয়তো ফ্লাইট অফিসে যাই আমি আপনার ফোলার ফ্লাইট কবে ওইটা তারিখ মোতাবেক একবারে মনে হলে কাপড় চোপড় নিয়ে যাবো খালি মনে হলে বিমানের চলে খালি ফুসুত করে প্ল্যান কাপড় চোপড় তো কিনে রাখবো কিরমনি তুমি কাপড় চাপড় সবকিছু কিনো কিন্তু জাঙ্গা কিনো না আচ্ছা ঠিক আছে জাঙ্গা লাগবে না ওখানে কোম্পানি জাঙ্গা দেবো এটা শোনা ম্যাম আরেকটা কথা কই এটা শোনা ম্যাম জোনাকি মাসের আগে দিবে জোনাকির মাসে পরে গেলে আমদানি মাস বলি তখন আমার পোলা এবার চোখে দেখে না রাইছে আচ্ছা ও দিন কানা পোলা কি রাখতে না না রাত কেন না জোনাকি মাসের আগে দিও আচ্ছা ও আচ্ছা তো বাবা আব্বা তাহলে টিয়া পয়সা গোছ করো কাপড় চোপড় কিনবে না তোমার আমি আজকেই কাপড় চোর কিনে দেব, তুমি রেডি হও চিন্তা করিস না বাবা তোরা আজকে মার্কেটে আঙ্কেল গোসল দিয়ে গোসল দে এই খাবার দাও আর জীবনে আর পেছনের ভাই আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিন আমার অ্যাকাউন্ট অনেক আছে ডাচ বাংলা আছে ডাচ বাংলা, সিটিসি আছে ডাচ বাংলা দেন। ব্র্যাক ব্যাংক আছে ডাচ বাংলা দেন ডাচ বাংলা না 00727174516 হইছে না স্যার দেন তো গেছে নাকি আপনার হ্যাঁ ভাই শোনা না ভাই একটা কথা কই তোমার ভাই হ্যাঁ ভাই, কও। আমি কিন্তু স্যারের চিনি না ঠিক আছে চিনি কিন্তু ভাই তোমারে ভাই হ্যাঁ ভাই আমার তো সিঙ্গাটা দিবে চিনি ভাই আমার ফ্লাইট কবে দিব তাহলে ভাই ফ্লাইট অফিসে যাই না দেখে ব্যাগে টিয়া পয়সা জমা নিতেছি এই এলাকার দিকে আছে বেশি সব টিয়া পয়সা ক্লিয়ার করে এই ফ্লাইটের ডেট কালি দেওয়া ভাই একটা আবার কিন্তু ভাই কইলাম ভাই গো চিনি কিন্তু তোমারে ভাই গো ধরলে কিন্তু ভাই তোমারে ধরুন ভাই আমি কিন্তু আর তোরা না ভাই আচ্ছা, বস। ঠিক আছে কি তাহলে বস আমার ফ্লাইটটা কবে তাহলে জানাই দেন আচ্ছা সমস্যা নাই বাইরের কাছে জানাই ঠিক আছে আমার চাকরিটা এটা আইসে অবশ্যই আপনার জন্য এসি এসি রুম ফ্ল্যাট বাসা সবকিছু বস আমরা ব্যাগে রেখে নিয়েছি কথা বলবো ওটা রেখে স্যার ওই যে বারোটা চাকরি পাবো স্যার ওটা ওই পাশে বার আছে হ্যাঁ আই রে স্যার কমাল আর কি হবে আর বলেন কি 10-12টা হুট পরে ওখানে ডিংস হচ্ছে আচ্ছা ডিস কি বস আর ডিংস আপনি তো জান নাই কখনো নিয়ে যাবনি বেড়াবার একদিন আমার বেড়া বেড়া করে ওরা জিনিসটা কি হেডে কোন ওনে বুঝেন নাই মাল খায় মাল বার বুঝেন নাই না। এই মুভিজ লাগে আপনি হানো শোনা ভাই পুরা বানাম শোনা আপনি movie বসেন শোনা। থেকে থাকেন আপনি আনন্দ করেন না 15-20টা মেয়ে নাচবে সাইডে বসে থাকবে টাকা উড়াবে আমাদের মতো ওই দালালেরা ওখানে ই করে এনজয় ওনে যাবা তুমি হ্যাঁ স্যার বস এর বাম্মা আমাকে সমস্যা করবো এর ফ্লাইটটা আর রাষ্ট্রে পাঠাই তাহলে আফ্রিকার বনে ফাটাই দেই ঘরে পাঠাই দেবো না স্যার 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 উনি বাদ ভালো করে স্যার উনি খাওয়া লাগবে স্যার তোমার না খালি ব্যবসা খাবার আসা তোমার খাবার আমার ভালো দিবেন আমি এই ডেলে বড় কথা আচ্ছা তুমি আচ্ছা আসি স্যার আচ্ছা যাব জেনে যাবার চাই হেনে ফাটা মনে যে মোর গাঙ্গ কি হ্যাঁ সদা শান্ত বললে হাম মদ খেয়ে মরবার নিকে বাড়ি বুঝলাম না এখন তো গুগলের যুগ যা কইরা মরবো ওরা ফেসবুকে ডাইরেক্ট দেখা মরবো আমরা তো তাই থাকবো না ওর বউরা দেখবো আমি তাই করবো কিন্তু জান বস না আসুন বস শালা কত কষ্ট করে মানুষের কাছে টেহাড়া আনলাম বউর বিদেশ পাঠাম করে বউ আরে পারিস না কে হাই রে হাই কি উলাউলি বাজাইছে গো ওই যে দালানের লোক আলাপ করছি বুঝছা কি হে তো মনে করে যে টাকা যখন মনে করে যে হের কাছে যাইবো গা তখনই হে মনে করে যে তোরা পাঠা দেবো কোনো টেনশন করবি না টাকা কামাই করবি আর আমার নিকে পাঠাবি আমি তোর নিকে সয় সম্পত্তি ঘর দর কইরা আর বিল্ডিং করবো একবার থামো আমার না আত্মায় গুলাইতাছে না আমি তোমার থিয়ে থাকা হারবো না আমি নাই গেলাম এই না কি কস কত আমাকে বন্ধু বান্ধব আছে কলস আমার যদি ভালো না লাগে বন্ধুর কাছে যা থাকি তুই এরকম বিদেশে একটা বন্ধু বানানো গার্লফ্রেন্ড বানানো কোনো টেনশন করবি না খালি টাকা কামাই করবি আর বন্ধুর কাছে মানে কোনো সমস্যা হবে না যার দরকার পড়ে কবি আমার তো বন্ধু বান্ধব আছে এলাকা শুনো তুমি তো তোমার কথা কইলা কিন্তু আমি বিদেশে এত থাকতে পারবো না কারণ তোমার ছাড়া আমার কোনো জায়গায় থাকতে ভালো লাগে না ওরে ঠিকই কইছে আমারও তো ওই ভাই থাকে বুঝছা কি তারপরেও টেহার নিগা জীবনে পয়সা থাকবার খালি টেহার দরকার আছে সেই জন্য তোরে পাঠাইতেছি বেশি কামাই করবি আমি আয় করে ছেড়ে দিব তোর নিগা কোন টেনশনই করবি না হয় একটা রিস্ক নিয়ে আমি গেলাম ঠিক আছে কিন্তু আমি যাওয়ার পরে তুমি আবার বিয়ে করে লাইবা না তো আচ্ছুনি তোরে আত্মার ভিতরে কলজার ভিতরে পরাণের ভিতরে থেকে তোরে আমি ভালোবাসি তোরে বিচার দিতেছি আমার আত্মাটা শর্টবট করতেছে আমি যাই কই তুই জানি আমার ছেলে জানি কোনো বইলে আমার কোনো রানি কথা দেওয়ার আহস না যে আমি তোমার নাকি যাবো ওগো, হ্যাঁ আমি তোমার জীবনে বলতে পারবো না ঠিক আছে
আসসালামু আলাইকুম ভালো আছেন? বসাই করছেন এই যে বস আমি বস না তো আমি এই বসের লোক আর তো মানে বসের নিয়োগে নিয়ে আইছেন আপনারও বস কেলাম সমস্যা তো নাই উনি যাবে ওনার বেতনটা আমি কত আছে ভাই আরে ভাই এনে টাকা ছিল 2.5 লক্ষ আসসালামু আলাইকুম জি বস হ্যাঁ যে মহিলার কথা পিকচার দিলাম না ওনার বেতনটা একটু হাই করে দিয়েন মাসে জানি 1.5-2 লাখ টাকা বেতন হ্যাঁ হ্যাঁ কি অভাব নতুন দুনিয়া যাবে ওকে aber suko mas sabakau di dolar husukau simfiu বাংলাদেশ মহিলা उसके बांग्लादेश में इस फैट क्वालिटी দূর বস এত পেড়ে নাই अरे अरे वो आ কইলাম না ভাই কইলাম মহিলা মানুষ ও মেলা গাড়া হেদিন আপনি ফেক কইলেন আরে প্রথম মাসে 2 লাখ টাকা বেতন পাবো তাই নাকি আরে আপনি করতে আর বস ব্যাগে মনে মনে হবে বস্তাতে টেহার বস্তাতে বেচা না হবে বস আপনি যে টাকা চাইছেন হ্যাঁ। ওই টাকাই আমি গুছেছি বুঝছেন কি হ্যাঁ। আমার মনে করেন যে এলাকায় যে আমি থাইকা চইলা বুইরা যে খামো সেই টাকা পয়সা মানুষের কাছে আইনা দিয়ে দিলাম বুঝছেন কি আমি যদি ঠিক মতো কাম করে বেতন পাই তাহলে আমি বাঁচবো বস না হলে আমার শেষ। কথা হলো যে আমরা যে বিষয় দিতেছি আপনার বউ যদি ধৈর্য সহ্য করে থাকতে পারে আর বেশি না টাকার অভাব হবে না 2টা বছর থাকলে এই ঘরটা আপনার টাকায় বুঝাই করতে পারবেন একবার মনে লাগে আচ্ছা আমার ফ্লাইট কবে ফ্লাইটে দেখি আমি ফ্লাইট আপনার ফ্লাইটটা অতি তাড়াতাড়ি হবে মানে বেকারে গামনে দিয়ে ফেলাবো কালকে আচ্ছা, ঠিক আছে। কালকে হয়তো রাত 3টার সময় আপনারা ফোন দিতে পারেন ভাই। বেরিয়েছেন এ বস ঠিক আছে কোনো স্মার্ট কোনো ড্রেস মেস কোনো কিছু লাগবে কিনা একবারে যে মধ্যে মাঝখানে কাটা ড্রেস আছে না নাইট ড্রেস Night করে বিমানে উড়ে দিবে 15-20টা নাইট ড্রেস দিয়ে দেন অন্য কোনো ড্রেস লাগবে বস তাহলে এই খালি নাইট ড্রেস কিনে দেবো খালি নাইট করব খালি মনে হলো চারটা বাটা নাইট ড্রেস কিনে দিবেন মাঝখানে কাটা ওইটাই আর পরে আর না বড় বড় কয়টা তোয়ালে কিনে দিন আচ্ছা ঠিক আছে মানে দুয়ালে সমান মানে জানি এইভাবে যদি পেস্টটা দিতে পারে এইভাবে যদি পেস্টটা দিতে পারে আচ্ছা ঠিক আছে বস ঠিক আছে কোনো জায়গা মাঙ্গা লাগবো না না ওই কমেন্ট দিতে থাকি ওই কমেন্ট চেঞ্জ দেখেন এই কোনো টেনশন কিন না ওইটা আইডিয়া আপাতত বাঁচলো আচ্ছা ঠিক আছে আসি ঠিক আছে রেডি করেন আচ্ছা পছন্দ আছে না আচ্ছা নি তুই জামাইছি এইবার 2 লাখ টাকা বেতন পাইলি তোরে এবার টাকা বেতন নিয়ে 5 বছর না তোরে ঘরে যা আটকাবো ওই এলাকার তারা মাইসে দিছে আমি কি একা দিছি নাকি তুই আমার নাকি রাগ খারাই না আমার কি হবো আমার বাড়ি ঘর যা ছিল সয় সম্পত্তি কিচ্ছু রাখি নাই আমার মা আমার চুরি করে হেই বাপের তানে আরো 3 লাখ আইনা দিছিল এগুলাও তো দিলাম এখন আমারে কি করবা কর তুই আমার নাকি রাগ খারাইতে থাকে এখন দালাল পলাইছে এতে সোনা মেয়ের ধরে লাগবো সোনা মেয়ের বেইছে কিডনি বেইছে তারপরে টেহে নিয়ে যাবো সুনামি আরে বেসলে তুমি আর আমি ভাগে পামু না আরো বহুত মানুষ হেরা সিন্না টাকা দিছে হেরা সব নিয়ে নিব আমারে কি করবা কর তোর কিছু করা লাগবে না তুই আমার গলা চিপা মার আমি মইরা যাই তাই মার তুই যদি না মারছ আমি তোরে মারমু মারবি না তুই পারবি না আমি পারমু আমি বহুত মাইরাইছি এরকম জামাই বহুত বললা আয় দেখি কার সামনে পাই হেরা লয়ে লই আই আজকে আমি বলে আমার কি করতে রে আমার 6 লাখ বিহা আমার 4.5 লাখ টাকা রে আমার 6 লাখ ভাই রে ভাই শুধু তে ভাই মাসে 10,000 করে 20,000 রে আরে ভাই ওরে ভাই লাগা দিবা কে হতো ব্যাগকে ধরে আরে আমার হলা দিব আমার 600 বিধি সব বেই জ্বালাইছি আমি তো হাত ভিক্ষা করে খানা পাবা আমি একটা পছন্দ করি আব্বা আমি ডুবাই দাঁড়ালাম না আমার ওই তো আয় আমার লগে আরে আই ও মন্দির বলারে কত বলে যে ফোন দিতাছি কোন বেলি ফোন দিতাছে না তাও ভালো হইছে আমার বাইকটা না দেই নাই আন্দারে কি বা কান্দু যা আমার কান্দু লাগতো একটা চন্দ্র কত কষ্টের টিয়া পয়সা যদি আমার এই বাইকটা না মাইছে দিলাই যদি ভালো না না আবার এই ব্যাগ মাইছে তো আবার এই মাইরা হলো বুঝতাছি এই মধ্যে দালালে তো টিয়া পয়সা দেবা না মারবই তো মারবো খালি তোমারে আমি যাও করতে পারে আয় গুলামের পুত্রা পুরা আয় হতি না বেদা তো পাটা और कितनी बस কি করাবে সো ভাই শালা আমার শুধু তে ভাই দালালে টিয়া বলাইছে মন্দির বলা একটা নাম্বার খোলা রে ব্যাগ নাম্বারই বন্ধ করে লাইছে গুষ্টি মারি আমার নে হাতে ছিল আমি রে ভালো কথা ভাই তবে তুই আমার পারাই লিগা ভাই আরে বন্ধ পরীক্ষা করে নিলাম আমি তোর মন জানা পরীক্ষা করব ভাই আবার আবার আল্লাহ করে
এই খারাপ ইনা আমার ভাই যদি গাড়ি ধরে গেলে হলে না আমি তো ফাল মারেন কিসের নিকে আপনার একটা গিটে আনিছি চা প্যাকেটটা তো নিছি এই যে অনেক কষ্ট করে এটা এনেছি আরে বা তুমি কো ঠেক ধরে বাবা রাজুলা ভাই আপনাদের কাছে অনুরোধ করে কই মাপ চাই আমি আর জীবনে কোনদিন ভালো দালাল নিয়াম না ওই হুমুন্দির দালাল হলো হুমুন্দির বলা ওরা শালির বলা ও আমাকে এলাকার ব্যাংক মাসে 25-30 লাখ দিয়ে ভাগছে ওরা যদি আপনাকে সামনে পান ওই দালাল আপনারা সাবায় পানি দেখাবেন ওই মন্দিরে পাইলে রুলার মেশিনতে শেষ বুয়া তুই আমরা ওরা চিনি না দিবি তুই চালা তোরে কই আছিস দিতে রানিয়া দিবি তুই আমি কালে ধরে কইতেছি আপনাকে 10 পয়সা জানিছিলাম আমার আল্লাহর রাস্তা মাফ করে দেন দালাল বলেছে আমি টাকা কম করে